বিয়া করে লইয়া আইসলা তোরে তো দেখে মনে করছিলাম ফিচ্ছি বাইচা হুরুতা যেটা কই মতো হুনবে জেলা নাচাই মোলা নাচবে ও শুনান মাই গোখন দেখে তো খালা ফিফরা যেন খামুর মানুষ নো 20 দিলাস 20 তো দেই মরস তো না কই মাছর জান আইসলা মগানো কত সুন্দর করে শান্তিতে সংসার করতাম তুই শান্তিতে সংসার করতে আইছনি তুমি সংসার করতে আইছনি মাই গো রে হতিন জানিয়া কোন খাইস ইয়া তুই শখে গো বিয়া করে আইছস আল্লাহর দুনিয়া তোলা বেটাইন তোরা বাপ পড়ছিল তোর লাগি বেটাইন বাপ পড়ছিল বেটাইন তোরা বাপ পড়ছিল বাইরে পালা দিতে পারছ না সুখ দিতে পারি তুই দিবা লাগি আইছস বেশি তো মুখে মুখে তর্ক করছ আমি চিনি মগা মাই দিন তুমি আমার মাদার কি করছ বাবা নিবা কি মাদার কি আসি মানাইতাম তোমার ফিচ্ছিরে যেন আনছ বিয়া করিয়া তাই অত বড় সাহস তাই আমার প্ল্যান করছ মারলি তো আর আমার জানে ফুকরি পালে আইছ তো ভাই আমার তো করে উঙ্গা বেই মানে ফালাইতো না গত ফালাইতো না তোমরা এটা কিটা লাগাইছো এই তোমরা দুইও গুরযন্ত্র নাই আমি তখন বাড়িঘর সারিয়া দাও লাগবো তোমরা এটা কিটা লাগাইছো তোমরা কিটা সাইরা নে আমি বাড়িঘর সারিয়া দিতাম হে তুমি এখানে বাড়িঘর সারতাই গো আমি তো সেইরা মু ফিচ্ছি ডাইনিও বাড়ি থেকে বাড়িও যাইতো কি এই খবরদার কিন্তু আমার ডাইনি কইছ না তুই যে খাল লাগিনি তুই যাস না কেন পারিস এইটা কিটা কইলে আমি কাল লাগিনি আমি ডাইনি উঙ্গা সুসনি এই জানে সুরগুন্তা সুরগুন্তা বাতাই সুরগুন্তা মা তো দেও তুমি তোমরা দিওগুরে কিতা লাগি আমি বিয়া করছিলাম দিওগুরে বিয়া করিয়া আমার জীবনটা তেনা তেনা এই কিতা লাগি মাইর করায় কোন কারণে মাইর করায় কিতা লাগি তোমরা এক জায়গা করছিল ধরে টানাটানি করে আমার বুঝাও তোমার সুসনি করছে কিটা তুমি জানো নি সুসনি আমি যে সকালে ডেইলি তুকমা খাই না নি ও তুকমার মাঝে তাই উন্দুরের বিষ ডালে দিছে উন্দুরের বিষ ডালে দিছে উন্দুরের যে বিষ ডালছে ইকান তুমি বুঝাই দিলা ও আল্লাহ আমি নিজে চৌকে দেখছি রে গো তাই আমার মারলি তোর সঙ্গে সুসনি রে জানে হর আমি কি কি দাওসবে বললা রে এ আমারে ধরবে তুমি কি কইছে আমি তো উন্দুর মিশাইল উন্দুরের বিষ মিশাইল আমার জানো কিতা করে ইতা করতাম না নি এই ও উন্দুরের বিষ মিশাইল তুকমা খোঁজা আমি খাইলিছি আমার জানো অশান্ত করে আমি নয় বারবার না তুমি আর খাওয়ার জিনিস পাইছো না হবা দিকে লাগি তার লাগি আমি গিয়া গুলাল খাইছি আমি মনে করছি আমার লাগি গুলিয়া রাখছো আমি তো খাইলিছি আমারে ধরবে খাইবারে গো খাইছ তুমি খাইও আল্লাহ গো গা সুসনি তোর লাগি আমার সামনে বিষ খাইছে আর তোমার জন্য আমি কিতা কইতাম রে গো আমি মরি যাম বে ফাইলো তুমি গো খালি হেজাত দিলাইতে হেজাই বসে যাচাই বাছাই করে দিই না হেসে দরবার করতে পারবা আগে আমার হসপিটাল নিয়ে যাও বে আমি মরি দিতাম আমি বলে তুমি কইলিছি এই এসে মাইর করবে এই আমি মরি দিব স্যার আমি মরি দিব ইয়াল্লা ইয়াল্লা আমার হসপিটাল নিয়ে যাও বে বাতে মাইর করবে মাইর করে বলছি আমি কইলিছি তোমার কাছে সস্তি লাগে ওই কেন শুনানো লই যাইতা দোদা বাংলা বন্ধু ডাক তো কার বাড়ি আইলা কেউ আসুননি বাড়ি এদিকে লোরা সরা নাই বাড়ি কেউ আসুননি কিস্তির অফিসার আপকো আবেদি বাড়ি আও কা জনাব বাড়ি আও কা ভাই ওকা ই কিতা দিনো বাগর দরজা জানালা বন্ধ আবার আপনি গরুর ভিতরে বিষয় কিতা আমার ঘর আমার দ্বার আমি কি আপনারা কইতা হইব না কি দরজা খোলা রাখতাম না লাগাই রাখতাম জি না ঠিক আছে বেচারা কথা যুক্তি আছে বেচারা ঘর বেচারা দরজা বন্ধ রাখবা না খোলা রাখবা এটা বেচারা ব্যাপার
আচ্ছা জনাব আপনার একটা কথা প্রশ্ন ইয়া ললিতা বাজে ইয়া তাইন কই তাইন আপনার কিতা আমার মা তাইন কই একটু কইবান তাই গিয়া গুরুস্থানও তো কাউকা খাইবা মানে কিতা বুঝলাম না বেচারা গুরুস্থান কিতা লাগি তুই তেরা তেরা মারছে গুরুস্থানও হইছি গুরুস্থানও গিয়া তুকাইতা বলছি মানে কিতা আপনি তেরা তেরা মাত্রা কিতা লাগিয়া আমরা তার লেগে গুরুস্থানও খেলে তুকাইতাম তাই যেখানো আসল আমি তো ওই জায়গার কথাও কইলাম আচ্ছা বাবা বুঝিলিছি যেটা বুঝা আপনি দুনিয়াতে যাওয়ার সময় উল্টা আইসুন এর লাগি আপনি জবাবও দিলা উল্টা উল্টা এখন সপ্তাহ পরে হয়েছে আপনি তো রজওয়ালি সাহর ছেলে আপনার বাপ কোনানো রজওয়ালি সাহ কই আমার বাপ কই পরে পাইবানি আপনারা 2 দিন বাদে বাদে কই থেকে ইয়াই নাজিল এখানে বা ইলা মাত্রা কিতা লাগি তুমি জানো না তোমার মা যে কিস্তি তুলছই আর কিস্তি টাকা লাগি যে আমি 2 দিন বাদে তোমার বাড়ি আই তোমার তানোর যন্ত্রণা আমার মাও গুরুস্থানও গেছেন বুঝছো নি তোমরা আসলে বেশি যাতাইলি রে আমরারে কিতা কয় বেচারা গুরুস্থানও গেছই না এখন কুতা বুঝলাম না এক রুক্কা মানুষ বেশি মাতাইলে আতা কোনবালা কোনখান খারাপ ভাষা উল্লেখ করি বাবারে বাই তোমার কুতা বাপ কুনানো রজমালি সাপ কুনানো তাই থাকলে বা লয় তার লগে মাতলাম না তোমার তোমার মা ললিতা জেনে তাই পুরা ডক্টর ডাক তো কষ্ট করি আপনি একজন জ্ঞানী মানুষ ইয়া খালি ফেস মারি মাত্র আমি যেন কইলাম যে আমার মারে গুরুস্থানও তো গাইতে আপনি বারে বারে খালি কোন আমার মারে দেখা দিতাম আপনি কথাই বড় করি তোমার আব্বার দেখা দাও আব্বা কই আমি কি তো আব্বারে গাও তুমি তাই টুকাও না কেন আমারে এই নজরা করা কি তো লাগে ইয়াল্লা ম্যাডাম বুঝিলিছি যে তা বুঝাত বুঝিলিছি বেচারা আখটাইল দেখো না গরবন্দি বেচারা বাপ সাপ বালা না মনে হয় তোরা দুই সাইড কে চাউলাই মনে হয় বুঝছুন আমরা নেক্সট একবার আই মনে দরকার মনে করলে আইনোর আশ্রয় লইমু আইনোর সহযোগিতা লই আমরা একবার কিটা আইনো আছে তোমরা আইনোর ডট দেখাও নাই তামাশারে আর যদি আমার বাড়ি করে দে মই আইরা একটু বেরিয়ে ভাঙিল জিনা ভুল হয়ে গেছে বুঝলাম না আমি আউলাই আইবকা কয়েকে সাসিরা বুঝছেন আমার জিরা না আপনার জিরা এনো কি করে কিতারা বড় জোরে এই জঙ্গলের মাঝে লুকালো কি করবে কি করছে এজরিটা অস্তে মাত্র বুঝছো কেনে অবস্থা হতো মানে সমস্যা কিতা সমস্যা রে বাবা আগে তো সাসি আসলা কিস্তি তুলছন তোমারা 27 লুকাইছো গাইছো ওখন সমস্যা কিতা ও বাবা রে তো সাসি তো মরি গেছন তাই দাদাই হইলেছন হ্যাঁ। বিপদ তখন চাচা কেনে কিস্তি আল্লাহ আমারে চুকাই বেটা ও আচ্ছা সাসি মরার হর আবার কিস্তি তুলিলছো না রে ভূত আমি তুলছি না ও তো শাস্তি যে তুলছিল ও কিস্তি সাসিয়ে তুলছিল ও। ও কিস্তি ও বাবা রে সাসিয়ে যে কিস্তি তুলছো নি কিস্তি লাগি তোমার এখানে সাতাইতো বা এই ই বিয়া কলা লাগাল মাতো শোনে রে নুরিসলাম তোর শাশির জামাই হইলাম কি আমি আমার ছবি আমার তো দস্তখত ঠিকানা মাঝে আছে আমারে দৌড়াইছো না তো খারে দৌড়াইতো ও বাবা রে দৌড়ানির তো কোনো সুযোগ নাই যে গ্রাহককে কিস্তি তুলে যদি মারা যায় তাহলে তুই কিস্তি মাপ কিস্তি মা ও আমার আর চুকাইতো না 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 তোমার কিস্তি লাগে এখানে তো কাইতো তুই এখন কিন্তু আমি দোয়াত বার হইয়া মানে আটতাম নি চাচা আট বাই না দৌড়িবা এটা তোমার ব্যাপার তুমি কিস্তি লগে গিয়া বুঝিয়া খো কিলে রে বাবা আমার বউ মারা গেছে তে মাফ করে দিব না নিবা এটা তো কিস্তির নিয়ম মা ফল দিব ও ইয়া আল্লাহ চাচা তো এটা না বেটা চাচা ও ডরে না লুকাই যা ভাই টাকা দাম ই লুকাইও কে না গিয়া না অফিসারের কাছে গিয়া খো যে চাচি মারা গেছে তো তার একটা দিক লাগাইবো ও বাবা রে আমি তো এগুল লাইন কার্ড জানি না তুই আমার লগে আছে আমি যেমন চাটো আটো কথা করতে লুকালুকি করতে চাচা তো ডরাই যাবে ধরাই এই খাম লাগিনি তুই তরকারির মাঝে মরিচ দিছিস তো লাগি খ তুই তরকারির মাঝে মরিচ দিছিস কি তার লাগি কিতা কইছো বুঝছি না আমার কইছে তুই তরকারির মাঝে মরিচ দিলি কি তার লাগি আইজ রান্নার তারিখ কার আমার তো তুই যে রান রে আমি এখানে ফাকুরা দিতাম আর আমি এখানে লবণ দিতাম এখানে মরিচ দিতাম এখানে অলই দিতাম কিতা লাগি গো আমি গুড়া মরিচ তরকারি রাঁধছি তরকারির মাঝে নাগা মরিচ চাই না কইতে কি ও আল্লাহ আমি কিতা যে কইতাম গো তোরে তুই অত মাইল লাগাউরি গো তোর মনে শান্তিতে থাকতে এক জোড়া বালা লাগে না নানি তুই জাল খাস বেশি ইচ্ছা কইতে তরকারি মাঝে জাল দিছত না জাস্ট আমি জাল খুবই কম খাই ও মাই ফুটা না তো কি যে ওই এক বেশি কোন খালি আমার লাগি আছে নে গো কিতা তুই সাইডে প্ল্যান করছ তুই কি তো দেখা গেলি না আমি প্ল্যান করতাম গো এই সাবধান কিতা সাবধান প্ল্যান করতাম মানে ওই না তোর খালি মনে মজা হইছে না হয়তো এই আমার ফে দুশফলের করে আমি নাগা মরিচ খাই গেছে তরকারির মাঝে তুই মনে দিছস বে তুই নাগা মরিচ আমি নাগা মরিচ খাই না ও হুনো সাইন মাত এই তোর খারিক যেন আমি নাগামরিচ দিছি তুই কইরে কোনো প্রমাণ আছে নি ও আছে অবশ্যই প্রমাণ আছে
আছে প্রমাণ চাই কি আমি তোমার লগে মাত্রাম নি প্রমাণ আছে কিতা প্রমাণ দেখাছেন ওই দেখ আমি তো জানি তুই 2 নাম্বারই করবি আমি রাইন্দা যাওয়ার পরে মোবাইলে আমি ক্যামেরা ফিট করে তো গেছে রান্দা করে যেন তোর চোখে না পড়ে দেখ বালা করি দেখ নাগামে সাকে দিছে দেখ দিছি বালা করছিস যা পারলে কোনটা তুই কিতা লাগি দিন ওখান খাওয়া কইছি দিছি বালা করছিস পারলে কোনটা করিলাই যে আমি 100 বার দিমু আইসো সুখে শান্তিতে সংসার করতে আমার জামাই রইল লগ লাগরি বেটি করাইমু তোমার সুখে শান্তিতে সংসার সুমি গো থাকবো যতদিন তুমি সুখের মুখ দেখতাই না গো নিনছি তুমিও সুখের মুখ দেখতা না তুমিও সুখের আমি তো সুখের মুখ দেখরাম তো আমি তো সুখের মুখ দেখরাম তোমার এমন হাল করব না নি হসলি বাড়ি থেকে বাড়িয়া যাইবা ও সোনার মাই গো মাই 2 দিন ওর বইরাগে বাপরে কইরা অন্য নানি তুই আমার বাড়ি থেকে বিদা করিবি তুই আমার কত দুশ্মনী করছিস নাকি তুই তোমার কি হইছে গো আমার জামাই আমার কি হইছে ও আল্লাহ ফাটা তুই ফাটা কি তো এ ঘটটা মানে কি কেবে লাগা বলি তোর আছে আমি তো টমেটো বড় বড় সব খাচ্ছি তোমার বড় বউ তোমার ও হে যে 100 দিন বুঝে হইছে বল্লা কোন দিন খাইবি আমার জামাইরে তুই মারি নাইছে আমার জামাইরে তাই আমার জামাই না আমাদের শান্তি পাইতো না কি তো হইছে মা এই কাম কি গেল বে আমারে জানে মারন লাগে তোমার বড় বউ তোমার মারা লাগে প্ল্যান করে তোমার বড় বউ জান পানি খাও জলদি লেম্বু খাইবে আগে পানি খাও বদলে ওয়াল্লাহ গো ইয়াল্লাহ বেশি তোমারও যে কিতা কইতাম গো তোমার পানি লই আইছি রে খমসেনি তোমার আমি কিতা কইতাম 100 দিন কইছি যে তোমার হেজাই গো কন্ট্রোল করো হেজাই গো কিছু খাইবা রই লাগে আমার জিকাই খাইবা কারণ হইলে গিয়া তুমি তো গরম আগে খালাফি প্রাণী লিছো খালি 20 আর 20 চাই সারা শরীর খবরদার আবার আমার উপরে আঙ্গুল তুলবি না কইছি মার করবাই নেবে মার করবাই নেবে মার তোমার সাথে আমার মারতে চাই না তোমার মারতে তোমার তার 1 মিনিটও সময় লাগতো না আমার কত লগি তোর খালি মাঝে লাগে কি দিছে ওখান খাবে ওখান খা হ্যাঁ হ্যাঁ তোমার বড় বউ ইচ্ছা করে চারি পাশে নাকা মরিচ দিছে তোমার বড় বউ হ্যাঁ তুমি না খাওয়াই দিলা কেন আজকে তো তোমার রান্না নাই হ্যাঁ আমি দিছি না বিশ্বাস করো আমি দিছি না তাই আমার বদনাম করে এই না খাইছ না কিন্তু মামা না সামনে কিছু দেখাইতাম নি এই হন আমি আরে ইচ্ছা করে নাকা মরিচ দিছে ওই দেখো আচ্ছা হইছে হলো কি হইছে তুমি না কামড়ি দিতে পারলা কথা এতে আমরা কুচু কুচু করিয়া দিতাই কত বড় বড় টুকরা কিতে লাগি তোর খাইতে দিছো সকল টুকরা আমি খাইলেছি তোমার এমনো যেমনি তুমি বুঝছো এই গুণ নাগামরিস ফলে একটু মাখাইয়া দেখতে আসলে না দেখছো যে আপনি নাগামরিস একলগে সারা হারাই দিলা কি তাহলে তোমার হেজা এক টুকরা খাইনি আমি যখন দেখছি লাল লাল টুকরা আমার উপর টমেটো আমি সব দলা করে একলগে হারাইতেছি ঠিক আছে হেজা যে আমরা সামলাইতে পারাই না কন্ট্রোল করতে পারাই না বলে মরো আর তোমার খাবার পানি না আনিয়া খাবার তোমার বুড় দেখছো নি তাই জানে যে আমি জাল খাইতে পাই না যথেষ্ট করে আমার তোমার দিতে মুখ বন্ধ কর সংসার তোমরা যে আলোত লাগাইছো বেশন তোমরা তোমার কোনো কাজ মারি ভাই তোমরা তো আমার বাড়ি তুমি তো মোরতা করে বিয়া করে আনছো মোরতা করে তো করে বিয়া করে আনছো সুখে শান্তি আসলে ভালো লাগছিল না দুইজন আসলাম আমি তো এখন শুকলা তিনজন করছো এখন কোন মরো সময় কইলে তোমার একলা ভালো লাগে না তোমার দুখলা করিয়া দিলাম দুঃখ করিয়া দিছো মই তোমার তোমার কি মার করিয়া আমার জান মারি না রে বলছিলি আমার বাড়ি খাওয়াবে ইয়াল্লা ইয়াল্লা ও তো সময় থাকে তুমি কিন্তু লেম্বু খাইরা পানিও খাইরা এক গ্লাস তোমার এখনো জাল কমছে না নি মুখর জাল তো কমছে বি আমার পেটও জ্বলে বে আমার পেটও জ্বলে ভালো হইছে আমি তোমরা খুশি দিও আমার বাড়ি ভাই তোমরা এটা কিতা লাগাইছো বে তোমরা দিও কে কোন সময় অন্ধের রসে তো খাওয়া কোন সময় জাল তুমি খাও কেনতে মাই গো মাই এই সময় একলা এক বউ আসলাম আমারে ভালো লাগছে না গিয়ারা ফিচ্চি ফুরি সেংরা ফুরি গে বিয়া করে লইছো শান্তিতে আছো নি শান্তি না তোমার ভালো লাগে না একলা সময় কাটে না সময় কাটাইবার লাগে দইনা দিনা আমার হতি না নিয়া দিছো সময় হটাইবার লাগে উঙ্গা মাইল্লে নরো বেটা যখন আমি যদি কেন থাকি এই এলা হানি মুসাবা মারি সিনস তো আমারে তোমরা মুখ বন্ধ করতে না আমি যদি কেন থাকি তোমরা আমার বাড়ি যাও আমি বাড়ি গেলাম কি জাহান্নামে যাও মরো তুমি হলো মরবা তোমার তো দিন নাই হেলে মাতিস না খাই কিটা তুই সাইডে না কিটা আমার জামাই মারি হাসিলে তুই এর জামাই মারি আর তুই করো কিতা লাগি দুইটা বিয়া করতাম তুই বিয়া করি আমার জীবন শেষ একটু তো শান্তি নাই যে তার শান্তিটুকু আছিল ওটুকু গেছে কি পিতরে দলের বাড়া দলের সবাই দলের গো ওই
ও মাই গড ই কোন যন্ত্রণা শুরু হলো ঠিক আছে বেটা বাতি যা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ইনে বইয়ে কুকাই রাখেন বাবা চাচা আমি শেষ গরো শান্তি নাই বারা শান্তি নাই কোনো শান্তি নাই গাছর তো শান্তি নাই ই কিতা হো বেটা তোমার শান্তি নাই ও বাবা তুমি দোকান এখান খুললা খুললিয়া ইকু বন্ধ কিতা লাগি দেখুন বাজারও লাগে চাচা এখন ব্যাপারে যাওয়া লাগে বাজারও তোমার দোকান কেউ পাই বন্ধ চাচা আমি তোমার কিতা কই বুঝলানি কিতা আমি দোকান খুললে বইতাম কিলা আমার মনও শান্তি নাই দেহ শান্তি নাই প্রাণও শান্তি নাই গরো শান্তি নাই বারা শান্তি নাই আমি শান্তি কোনো নাই হ্যাঁ কিতা হো বেটা শান্তি নাই ও বেটা বাতি যা তুমি হইলে গিয়ারে ভূত আমরা গাঁৱৰ 10 জনের লগর একজন হয়ে না জেলা শান্তি পার তুমিও তো শান্তি পাইতা তুমি তো তোমার শান্তি নাই করো কিতা বিছো বছরে আমি কিতা লাগে 2টা বিয়া করছিলাম 2 বিয়া করার পর থেকে আমার জীবন একবারে শেষ উন্দরের ঔষধ খাওয়াইছে আমারে তোকমার লগে উন্দরের ঔষধ খুললে কি আর করে খাওয়াইতে আসলে ঔষধ আমি খাইছি আমি আজকে খাইছি আমি না কামড়িস কি তরকারি রাঁধছে আরো কি দিয়েছে তরকারি বাদে না কামড়িস আমি শেষ ইয়া মাবু ও ওটা করুন কাহিনী তোমার ঘরে চলন নি রে ভু চাচা আমি কি যন্ত্রণা আছি রে চাচা আই রে বাবা রে। ও ভু চাচা আমার কোনো শান্তি নাই আমার আচ্ছা রে বাবা তুই যা তুমি খাইন্দ না বউয়ান তোরে বুঝতো নি সুজা করারও কিন্তু ওষুধ আছে বেটা বাতি যা ও কিতা কইছ তা ও কিতা কইছ তা বউ সুজা করার ঔষধ বার হইছে কোন ফার্মেসিত বিকে আমারে জলদি কইছ আমারে লাইনে লইয়া দাও ফার্মেসিত ও বাবা ঔষধের কথা শুনে তোমার গলা ভালো হয়ে গেছে ও বেটা ইগো ঔষধ নাই রে এটা একটা টেকনিক টেকনিক ওই ওই ও কিতা কইছ এই টেকনিকটা কিতা আমারে জলদি করে কও ও বেটা তুই দেখতে রানি আগে আগে তো শাশি আমার সাতাইতা 7 গাঁটর বান্ধি তোমার শাশি আমার খাওয়াইছো ওই চাচা রব তোমার এ রব যে সাতানি সাতাইছন বেটি ওন বেটি তুমি বাঁচি গেছো বেটি মরি গেছো ও বাতিজা তোমার শাশি যে মরলা এমনে এমনে মরছনি ইনো শাশাই টেকনিক কাটাইছি টেকনিক কাটাইছো ওই ও কিলা চাচা ও বাতিজা তোমার শাশিরে আমি দৌড়ের উপরে রাখছি বুঝছো নি দৌড়ের উপরে রাখছি কিস্তি একটা তুলাইছি আর কিস্তি আলা বেটা সার অকল বাড়িতে আইতা আর দৌড়াইতা আর ও দৌড়ের উপরে তাকি তাকি তোমার শাশি মারা গেছে ও কিতা কবা চাচা তুমি ওলা টেকনিক জানোনি ই তো দেখি তুমি হাফ মারি ফেলাই দিছো লাঠি ছাড়া ও বাতিজা তুমি চাইলে তুমিও মারতে পারবা কিলা বা চাচা আমি কিলা মারতাম পারবো তুমি কিতা কইতে চাইরানি আমার বউ অন্তরে দিয়ে আমি কিস্তি তুলাইতাম ও বাতিজা ও কাম তুমি করো করলে তোমার ভালো হইব দুইও বউরে দিয়া নানি 2টা কিস্তি তোলাও তুলাই আনানি আর তুমি কিস্তি দিবাই না ও কিস্তি তুলাইয়া হয়। কিস্তির টাকা আমি দিতাম না না। আর কিস্তি আলা বেটায় বেটিয়াইয়া সারা- সারারে দৌড়ুর ফোর রাখতো ও, চাচারে বো চাচা তুমি অত সুন্দর একটা মায়া দিলাম দিলাও না। ইয়া আল্লাহ রে বো চাচা অত সময় অত একটা বুদ্ধি দিছো আমি তার যন্ত্রণায় দেখলানি গাছতলা লই লিছি কোনদিন জঙ্গলও গেলাম কিনে গাছতলা দোকানটাও ঠিক মতো খুলতে পারলাম না দোকানও মাল নাই ওখন তুমি দিয়ে বুদ্ধি দিছো ই বুদ্ধিতে দুই করে দিয়ে 2টা কিস্তি তুলাইয়া দোকানও মাল ভরিলিমু আর তারারে গানো চললো তারা তাহলে দৌড়লো সুজা হয়ে গেল ঘরে কোনো খাদ্য দরবার হয়ে গেল ও চাচা ঠিক আছে চাচা তুমি কি টাকা বের বাবা খাওয়ার লাগতো না তুমি শান্ত হইলে বইছে ও চাচা কিস্তি দিয়ে তুলতাম কইরায় কিস্তি তুলাত গেলে কি তা কিস্তি দিবনি ও বাবা রে কিস্তি তো তোমার আমার একটু নাই রে কিস্তি দেবো বেতন তোরে তুমি তোমার বউয়ান তোরে কইবা কিস্তি চলতা কেন তো বুঝছো আমার বয়ানতে কইলেও দিলেইব কিস্তি ইয়া কইলো দৌড়ো দিব সার হলে বেটান তোর একটু নাই আচ্ছা চাচা তে কিছু খাইতে নাই না রে বাবু তুই বার সাসা কিতা খাইম আচ্ছা চাচা তে দোকানে আইও আচ্ছা ওকে তে দাও কা কই দিতা ও বাবা কইলাম তোমার আমি বাজারও আইলাম তোমার লোকে মাত্র লাগে সাসা লেই তুই আচ্ছা চাচা দাও কা আচ্ছা রে দাও কা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুলাইলাম ওটা কিস্তি তুলাইলাম বালা একটা বুদ্ধি দিছে রোজবালি চাচায় বেটার বুদ্ধিটা দুন খামো লাগাইতাম পারি তে আমি শান্তি দুইও বউরে গিয়া আলাদা আলাদা ভাবে এমন পটানি পটাইব দুইও বউয়ে কিস্তি তুলিয়া দিবা আমারে আচ্ছা হোসেন আমি তোমারে কতক্ষণ বলা ভাই দুঃখ মনে করিও না তুমি আমার ইয়ার সুরব বালা পাও না যদি তুমি আমার বালা পাইতা জীবনে আরো বিয়া করলাই না অনেক দিত বিয়া ইয়াল্লা বউ সইও না তুমি আমার আমার কথা কান বুঝো আমি তোমারে অত বালা ভাই তোমার দুঃখ বুঝা আমি বান্ধি আনছি গরু
এগুলো কিতা লাগে আনছি তোমার আরাম আয়স দিবার লাগে এগুলো গরো আনার বাদে হিগে একদিন কাম করে না একদিন তো তুমি রেস্ট পাও হিগে একদিন তুমি একদিন নাইলে তোমার প্রতিদিন কাম করা লাগবে হইছে ও তো ফার্ম দিও না কিতা কইতেছে ইয়া কইলাও আমি চাইরাম হুকুরে বিদায় করে দিতাম আল্লাহ মনোরা শোলা ফোন করতে আসলানি বাল্লা মানে বিদায় করিলতে ওই ও এগুলো বিদায় করতে হইলে কিছু তো টাকা পয়সার দরকার আছে টাকা পয়সার দরকার আছে নানি নানানটা আছে ওই খাবিনো টেকা তো দিতই পায় খাবিনোর টেকের বাদি করে বিদায় করতে হইলে একটা খরচা আছে না বুঝছন করতেটা কিতা চাইটা কিতা আমি কিতা চাইলাম জানো না ব্যবসাটার একটু বড় করতাম আর ব্যবসা বড় করতে হইলেও নানি টাকার দরকার ব্যবসা বড় করতায় টাকা পয়সা লাগবো এরে শুনো আল্লাহর বাইরে চাইয়া তোমার আমি কইয়া রাখলাম যে তুমি আমার বাপর বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে দেওয়ার কোনো মা তো মাতিও না আমার মা বাপ যেগুলা জীবিত আসলে তোমার কম টাকা পয়সা আমি আনিয়া দিছি নি কত টাকা পয়সা তোমার আনিয়া দিলাম এর পর তোমার মন পাইছি না যাই হোক এখন তো আমি কোনো টাকা পয়সা আনতে পারতাম না কারণ হইল গিয়া আমার বাই বাবি তারা জীবনেও আমার এক পয়সা দিতাম না এরে শুনো তোমার বাপের বাড়িতে কি একটা টাকাও আনা লাগতো না তুমি আমারে নানি কিস্তি তুলিয়া টাকা দিবা কিস্তি কিস্তি আমি তোমার কিলা তুলিয়া দিব আমি জীবনে তা কিছু তুলছি নি জীবনে যেতা না আমি কইতে কি তোমার কিছু তুলিয়া আমি তো জানি তুমি জীবনে চিনি না জানি না আমি কিলা তোমার তোমার কিচ্ছু করা লাগতো না কোন অফিসও যাইতে হয় খাল লগে গিয়া মারতে হয় সব তো আমি দেখাই দেবো তুমি গিয়া খালি কইবাই তোমার নামে কিস্তি উঠতো আমি তোমার কিস্তি তুলে যা তুলানের ব্যবস্থা করে দেবো তে যাও আমার কোনো সমস্যা নাই এই সুস্নির এই বাড়িতে কি বিদায় করতে যেটা যেটা যেন লাগে তুমি আমার কবে আমি তোমার করতে করার সাহায্য করবো কোনো সমস্যা নেই তবে এই সুস্নির এই বাড়িতে বিদায় করতে হইবা ইয়াল্লা এই খালা ফিফার তো রাখতাম না ও খালা ফিফরা যেন যায় ওনো বিশ চিত্রাইলা এর লাগি তো চাই না ইগুরে বিদায় করিয়া তুমি আমি সুখে শান্তিতে সংসার করতাম এখানে আগে যদি বুঝতে হতে তো আগে কষ্ট করা লাগে না আগে তো বুঝছিলাম তোমার লাগি হামলা বেটে এনে দিলাম বিয়া করে হামলা বেটি আনছো দাদারে আদা ফরান হিকাইও না বুঝছো খামর মানুষ যদি রাখতাম ইগুরে বেতন দেওয়া লাগলো না ইগুরে বেতন দেওয়া এখন তো আরো বেশি টাকা দেওয়া লাগে করে ওখন তো আমি বুঝছি বিপদ পড়ে গেছি এখন বিপদ পড়ে গেছি বাঙ্গা হামুকে ফাও কাটে গেছে ওখন তো উদ্ধার করতে হইব ও সকলটা ব্যবস্থা করে দিব না আমি কিস্তি তুলি বুঝছো না ওখন তুমি কোন কামো গাইতে আসলে আমি গিয়া সবটা ব্যবস্থা করি ওকে আচ্ছা এরে তুমি কিন্তু দেখলা আমার আর কেউ রইতে পারতেন ও তুমিও শুধু আমার okay? যাও করে বিদায় তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার রে হুনিলি বসুস দিয়ে হুনিলি আগুন লাগ জীব করব এই সেগু বন্ধ করো অত কষ্ট করে একটা ভিডিও করছি তুমি আর নষ্ট হইলে নি বুঝো না কেনেতে আগে আমার কথা বুঝো তুমি হারা আগে আমি তো কইরা হইতা শুনছি আচ্ছা বউ আমার কথা বুঝো ওগু বন্ধ করো আমি কিতা কইব কিতা হইছে টিকটক কিতা লাগি করা আল্লাহ মাবুদ আজকে তো আমার ছুটি নানি আজকে তোমার বড় বই সারাদিন কাম করব আজকে আমার কোনো কাম নেই আমি সারাদিন আজকে রিল্যাক্স টিকটক করব ভিডিও করব লাইভ করব নাচমু গাই এর লাগি তো আমি তোমারে একবারে রিল্যাক্স করে দিলাম সাইরা সারা সময় সব সময় টিকটক করবাই ভিডিও করবা যেটা মনে হচ্ছে ওটা করবাই তুমি কিতা কইতে চাইরা ক্লিয়ার পাইবো আমি কিছু বুঝলাম আমি না বড় বড় বিদায় করার ব্যবস্থা করলাম হ্যাঁ খালি তুমি আর আমি তাকমু আমি কিতা স্বপ্ন দেখলাম নি স্বপ্ন নাই বাস্তব কিন্তু তুমি সহযোগিতা করা লাগবে কিতা হও হাসা কথা হইরানি তুমি আমি তোমার লাগে ডং করি তোমারে দেখানো করে 100% ঠিক করে আমি তো জানি তুমি তোমার বড় বড় বেশি ভালোবাসো আমার বেশি ভালোবাসো না ও একটা কথা কইলেন তুমি তোমারে ভালোবাসি গতিতত্ত্ব খানা আইছি আইয়া কইরা ওখন আমরা ব্যবসাটা একটু বড় করা লাগবে বড় করতে হলে কিতা লাগবে টেকা লাগবে তখন খাও কিতা করতাম আমি তুমি আমার কিস্তি তুলে দিবা কিস্তি আমি কোনো কিস্তি তুলতে পারতাম না কিতা কইলে তুমি কিস্তি তুলে দিতে পারতা না আচ্ছা সমস্যা নাই তুমি দিও না বড় বউকে আমার কিস্তি তুলে দিব আর তোমারে আমি বিদায় দিব ওকে কিতা ও কিতা হও তুমি না না আমারে বিদায় করবে না আমি কিস্তি তুলে দিব তুমি বড় বড় বিদায় করো আল্লাহ বড় বউরে বিদায় করবো না ঠিক আছে কিন্তু তুমি কিস্তি তোলা লাগি প্রস্তুত আচ্ছা কিস্তিও লাগে তো আমার কিস্তি দিব নি কি ব্যবস্থা তো আমি করবো কিলা কিস্তি তোলা লাগে না লাগে তুমি অফিসও কিলা যাইতাই ইয়া কিতা কইতাই না আলো কইতাই সব আমি কই আগ্রহ তোমার যেটা মন চায় তুমি ওটা করো আমার কিন্তু বড় বড় বিদায় হইতো বড় বড় বিদায় করবো তা আগ্রহ এ করাও তোমার আপনারেও যে কিতা কইতাম বুঝছেন আপনারও এজারা কাণ্ড জ্ঞান নাই
আপনার তো মাথার থাকতো, আমি অফিসও চালাইতাম, আবার আপনার লোক আমি মাঠও যাইতাম। এমন এক মানুষ সকল করে আপনি কিস্তি তুলিয়া দিন, একটা না একটা সমস্যা। রজব আলী সাহেবের ওয়াইফ ললিতা ফারে দিলে আপনি কিস্তি, বেচারি মারা গেল, ই কিস্তিটা যাই হোক মাফ লইয়া দিলাম হেড অফিসের মাধ্যমে। এখন যে আপনি দুইজন মহিলারে দিলাম, ও যে সুমি নাম একটা লেখাইলা আর নাসিমা একটা লেখাইয়া কিস্তি নিয়ে দিল, এখন পর্যন্ত একটা কিস্তি দিল। যখন ইলা যদি আপনার অবস্থা বলে, আপনার গ্রাহক হলে যদি ইতা করে, আপনার চাকরি থাকবো না আমার চাকরি থাকবো কোক আছে? ও স্যার, আমি তো চাকরি বাঁচানির লাগি তো তারা কাছে বারবার যাইরাম, বারবার গিয়া কইরা আমার কিস্তিটা দিলকা কিস্তিটা দিলকা। তারা একো সময় একো বানা দেয়, ও সমস্যা হো হো সমস্যা হো হো সমস্যা, মানে তারা কাছে সমস্যার কোনো শেষ নাই স্যার। এখন আমি কিতা করতাম? আপনি না গেলে স্যার হইতো না, আপনি যে কোনো ভাবে আউকা আমার লোকে স্যার। তখন আমি লোকে যাইতাম নাই, কিস্তি দেওয়ার আগে আমি আপনারা কইছিলাম না যে এক পরিবার এক জামাই দুইব, দুইজন দেখলগে আপনি কিস্তি দেওয়ার যাই না, যে একজন দিয়ে আগে অল্প পয়সা দৌকা দিয়া পরীক্ষা করব। আপনি আমার কথা শুনলাম না, আপনি কইলা জি না স্যার কোনো অসুবিধা নাই, আমি তারা চিনি জানি, খুব ভালো মানুষ, নম্রভদ্র, সঠিক লেনদেন করে। এখন আমি যেতাম ওখানে লোকে। স্যার তারার জামাইয়ের তো ব্যবসা আছে, আমি তো মনে করছি ব্যবসা করিয়া স্যার দিলাইব, দোকানও তারার একটা আছে স্যার। দোকান আছে, ব্যবসা আছে, নাই দিলাই চৌদেরও আপনারে ভালাই। আচ্ছা, আরো জন গ্রাহক যে কামরান কইলে আপনি তার হুটকির দোকান, এর বাদে খানোর বাক্স আছে, বালা ব্যবসায়ী ডিং ডিং কইরা চলে, ডেইলি 2000 3000 টাকা রুজি করিলে 500 টাকা কিস্তি দেওয়া কোনো বিষয় নেই, তখন আপনারা 5 টাকাও দেয় না খালি। স্যার আগে হে 4টা কিস্তি চালাইছে, একবারে সুন্দরভাবে চালাইছে, একটা তাও মিস করছে না স্যার। আর লাস্ট 5 নাম্বার কিস্তিত আইয়া স্যার নানি তারা বাড়ির মাইর করিয়া তার মাথা ফাড়িয়া 2 টুকরা করে লেছে, এখন হে তো হসপিটাল স্যার, কেমনে দিব স্যার? সর্বনাশ, আপনি যে জায়গা তার দিন, আপনি যতজন গ্রাহক রে নানি কিস্তি দিই, কেউ না কেউ একটা না একটা অসুবিধা, কেউ মাথা ফাটি যায়, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ও যে রিয়াজুল সাহেব রে যে আপনি কিস্তি দিছিলা, কিস্তি দেওয়ার সময় আমি কইছিলাম যে ম্যাডাম বুঝিয়া দৌকা কমাইয়া দৌকা, আপনি আমার কিতা কইলা? বেচারা ফিশারম্যান, বেচারার ফিশারি আছে, বিশাল ফিশারির মালিক, ই বেচারার কম পয়সা দিলে ওইতো না। এখন কি হইছে? এখন বেচারা কিস্তি দেয় না, বেচারার মাছ কিতা বিকেন না স্যার। বেচারার তো 7টা কিস্তি অলরেডি খুব সুন্দর চালাইয়া গেছে, আচ্ছা। 8 নাম্বার কিস্তি আওয়ার পরে বেচারা মানে ফিশারি সারা মাছে বিষ দিয়া মারি লিছে, ও সারা মাছ মরি গেছে কি স্যার, এখন ব্যবসাও তো নাই, তাতে কিস্তি চালাইবো কেমন? ইয়া আল্লাহ মাবুদ ম্যাডাম, আপনি আমার নানি আমার মাথাও তো নষ্ট করে দিবা। আপনি যে ডালও তোর নো ডাল ভাঙ্গা পড়িয়া সবটি ডাল গুনে খাও ফলা স্যার, তারা যে সুন্দর চালায় আর বাদে গিয়া তারা নষ্ট হয়ে যায়, এখন আমি কিতা করবো স্যার? মাথা নষ্ট করিবা আউ কবার লোক এরে আপনার লোকে ফাইনাল কত হইল ওখান যে যাইরা আপনি আমারে লইয়া আপনার সুমি আর কিতার বাড়ি নাসিমার এরা যদি কিস্তি দেন আমি শুনতে পারতাম না, আমি আইয়াও ডাইরেক্ট লাল খালি আপনার নাম আমি আপনারা দেখাইয়া কইমু স্যার, আমার চাকরি দিব। দেখো এমন সব দেখো স্যার, আপকা ফাইলিছি আমরা কিতা ফাইলিছি ওই যে নাসিমা সুমির হাজবেন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব আল্লাহ আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কিতা ভালো আছেন? জি। আপনার ব্যবসা বাণিজ্যের খবর কিতা? আলহামদুলিল্লাহ খুব ভালো চলে। ব্যবসা ভালো চলে? জি হয়। তে আপনার কিস্তি দেন না খানি? কিস্তি দিন না খানে আপনারা? তে কিস্তি দেন না আপনি? আপনারা কিস্তি দিন না কেন মানে কিতা? আপনার ওয়াইফে বাহাত গেলে তো কিস্তি দিন না, তার এখন টাকা নাই। তানো কিতা খান্ড জ্ঞান নাই নি? ওগো তো আমি তো রাস্তাঘাটে যে আপনারে আমারে যে আপনারা প্রশ্ন কররা আমি কিস্তি দেই না কেন? কিস্তি আমি তুলছি। লাইকা তো কোন ধরনের মাতমা তো আপনি তো সানজাটে খানলাতে আপনি তুলারাতে তুলছে খে তুলছো সান দিলাম, জামাই হিসাবে আমার একটা কর্তব্য আছে। আমার বউ কিস্তি তুলতো, তাই টাকা দিয়ে কিতা করতো না করতো তাই বিষয়। মানে আমার একটা সই দিতাম, আমি সই দিছি। ও কোন ধরনের মাতমা তুন আপনি? আপনার ওয়াইফে টাকা তুললা, আপনি ব্যবসা করতে করি, দুইজনে তো একই কথা কইলা যে আমরা জামাইয়ে ব্যবসা করতা, তে আপনি এখন উল্টা উল্টা মাতমা তুন খানে বুঝলাম না কিছু। কিস্তি তো দিলে আপনি দিতা, বউ কিটা রুজি করে কিস্তি দিত। ভাই সাহেব, আপনার ওয়াইফে কিন্তু আমার নিদাসটা একবারে খারাপ করিলা। আমি একটা পালা মুড়ে আসলাম, আমার মুডটা নষ্ট করিলা। তা উল্টা পাল্টা কিতা মাত পাবেন আপনার ওয়াইফে? উল্টা পাল্টা তো আপনি মাত্রা জনাব, কিতা আপনি উল্টা পাল্টা মাত্রা আমরা হাজবেন্ড ওয়াইফ কইরা আপনি? ও আপনার হাজবেন্ড ওয়াইফ নাই? জি না, বাইবেন বাইরে বা আমরা কি অফিসে চাকরি করি, আমি তার স্যার তাই না আমার জুনিয়র। ও ভাই তোরা আমাদের মিস্টেক হয়ে গেছে। আচ্ছা যাই হোক,
তখন এটা বাদ দোকা তাই যে উল্টাপাল্টা মাত্রা কইরা যে আমি টাকা দিতাম কিস্তি আমি তুলছি নিব বই কিস্তি আপনি না তুললে কি তৈছে আপনার ওয়াইফে তো তুলছেন আপনারা তো জন ছবি আমরা কাছে আছে এটা আমি তো স্বীকার করলাম আমার ওয়াইফ আমি স্বীকার করলাম না জি হয় আমার ওয়াইফে টাকা মারা দিছিলেন জি না আপনার ওয়াইফ আপনার ওয়াইফের হাতে দিছি তো ওখান তো খুব কাছে টাকা দিন আমার হাতে দিন আমার কাছে খুঁজুন আমার ওয়াইফে আইনে আমার কাছে টাকা দিলাম আমি টাকা নিয়ে ব্যবসাত লাগাইলাম না এটা কিছু জানেন না আপনি জি না এটা তো আমার এই সামান্য টাকা দিছিল আমার ওয়াইফে জি এটা টাকা তারা রিটার্ন দিয়েছে হ্যাঁ কিতা তারা আপনার খেয়াল কিতা ম্যাডাম আপনার রিটার্ন দিলেইছি তো জনাব একটু আমি বুঝিলছি আপনার খান বুঝিলিছি আপনার আমি বারবার কইছি মানুষ পরীক্ষা করুক যাচাই বাছাই করুক আপনি কইলা দুইজন মহিলা মাটির মানুষ খুব ভালো মানুষ ফ্রেশ মানুষ তারার কাছে গেছলা নি আপনি টাকা লাই ও ভাই আমি কতবার আপনার ওয়াইফের কাছে গেছি দুইজনের কাছে গেছি আমার দুই জোড়া জুতা শেষ হইছে বুঝছেন নি কিন্তু তারা কই না আপনি টাকা দিন না দিকে তারা টাকা দিতে পারে না বেচারায় নো কইন যে সামান্য টাকা তান্ডে তান ওয়াইফকে দিছিলা তাই কোন রিটার্ন দিলেই স্যার আমরা যখন গ্রাহকের এত টাকাটা দিলে তখন আমরা দেখিনি যে গ্রাহককে কোন কাজে লাগায় খারে দেয় খারে না দিতে আমরা দেখিনি আমরা তো জাস্ট গ্রাহক ইয়াল্লা 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 আপনি তো পাগল বানাইয়া সারবা উল্টা পাল্টা কাম করবা আপনি বিয়াকলামি করবা রাস্তায় ঘাটে মানুষের গার্ডিয়ান দখল করে আপনি টর্চারিং করবা এটা কিতা মাতুন আপনি আমি কোনটা বুঝতে উঠা পাই ওই সময় কইছিলাম যাচাই বাছাই করুক জনাব একটু কষ্ট করে যদি আপনি আমরা লগে আইতা আপনার বাড়িতে ফুলানো আপনার বাড়ি যদি আইতা তা আপনার ওয়াইফের সরাসরি আমি ইয়ে করে নিলাম মানে তাই তো আমি এখন কই না দিছি জানি দোকান কে খুলতাম আমি বেকার নাই আপনার ব্যবসায়ী মানুষ ওখানে আপনি কি আমার দোকান খুলবেন জি জি আপনারা যদি মুখামুখি হন তাহলে তো আমি প্রমাণ করাইতে পারবো খার দোষ আর খার গুণ আমি তো স্বীকার করলাম আমার বউ এনকে কিস্তি তুলছে আমি অস্বীকার করছি জি না আপনারা আইনের আশ্রয় লুকা তারা টেকা দেনা জোরে লুকা তার বাদে অস্বীকার করে তারা তুললে লুকা বেচারা ফ্রেশ মানুষ দেখছই নি ম্যাডাম আপনারা কিতা কইতা আপনারা তো শিক্ষিত নয় কিস্তির টাকা তুললে কিস্তির টাকা দিত না আপনারা 100 দিন না কত দিন ধরে আপনারা কিতা আমি তো একটা জিনিস বুঝি না বুঝতে পারছি আপনারা তো কোম্পানিতে ডুবাইবা বেচারা নিজে স্বীকারোক্তি দিরা আমি গিয়া সাক্ষী দিব আমি জামিনদার আমি গিয়া সাক্ষী দিব কোর্টও গিয়া সাক্ষী দিব তারা দরিয়া নৌকা অ্যারেস্ট করে নৌকা টাকা দিত না তার বাপে দিব থ্যাংক ইউ আমি ন্যায়ের পথে অন্যায়ের প্রতিবাদী আমার বউই লগর কি তৈল আমি তার বিরুদ্ধে গিয়া সাক্ষী দিব আপনারা 100 দরকার আপনারা ইলা দুটো সুজা আঙ্গুলি দিনে নিয়ে গিয়া খুঁজে নিয়ে দিন আঙ্গুল দেখা করতে হবে কিলা টেকা নেওয়া লাগে আমি দোকানদারি করি আমি জানি যে গিয়ে টেকা দেনে গুলো জায়গা তো বাকরে বাইন্দার একটা টেকা লো আপনারা 100 দরকার বুঝছি বেচারা না ওই আমারে কইবা আমি দাইরাম দোকানে চা খাইবা করি ঠিক আছে বুঝা বেচারা কথা বুঝতে পারছেন না বেচারা কইছেন যে এমন এক কাম করতাম আমরা ইনয়া তুকাই লাগতো আমরা দিকা তুকাইতে তা আপনারা এমন 100 দাইবা আপনারা বাড়িতে নিয়ে টাকা দিতে বাধ্য থ্যাংক ইউ জনাব থ্যাংক ইউ ফ্রেশ মানুষ ই একবারে এই এলাকার বাইরে কোনো কোন কেউ 100 দাইবা পুরো 100 ডাইরেক্ট 100 সঠিক সার নাই সঠিক কোনো মানুষ আমি সাক্ষী দেব ওলা মানুষ তাই গিয়া ভালো ওয়ালাইকুম আসসালাম জনাব আবার আবার মিলিয়ে যাও আপনার পিরিতি জ্বালা সে পিরিতি গান গাইতে আমার ভাই আগে সময় আউ ভাই আউ ও বাহিনী জি স্যার ও বাড়ি ও জি স্যার গোরটা তো লাগাই দেখা মানুষ নাই দাও কা স্যার ডাক দিতাম নি তারা তো আমরা ডরে দুয়ার গোল লাগাইয়া বইতাছে আমরা বাগনা বাল্লু যদি বাকি যায় স্যার ডাক দিলি আপনার মাথার দুষ্ট রইলিছে আপনার তো চাকরি যাইবার নাই চাকরি কইবার একবারে পুরা প্ল্যান প্রোগ্রাম আইছে আপনার না না স্যার আপনি বড় লাইতা গিয়ে আপনার কি আল আপনি বড় গিয়া বইতার তা বুঝাইতা বাস ডাক দাও কা ডাক দিলাম ডাক দিলাম কি আখল আফা আফা কি লাগে আপনি গরনি চাকরিটা গো আফা ও আফা আফা ও স্যার কোনো সারা শব্দ তো নাই সারা শব্দ নাই জি না চার কিতা করবা ইগর কিতা গু তো বকরিগর ও আচ্ছা চার যাই কি জানো পরে একদিন আইব না তারা যখন বাড়িতে করো নাই পরে একদিন আইব না বুঝাইতা বাস আল্লাহ তোমাকে লাখ লাখ শুক্রিয়া বাসলাম আল্লাহ বাসলাম ওলা চেক দিয়া দিয়া সুলতান কে বুঝছস নি ওলা আমার ডাক দিয়া কইবে আওয়াজ আসসালামু আলাইকুম
আল্লাহ আফা আপনারা দেখিতা কইতাম ওকা বুকা আফা সা 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 হর বইবার বুকা সা ইলা আপনারা ডাকছেন না নি আমি ফাক করে দিকে আইয়া দিকে আপনারা কি শুনি আমি কত জলদি কে লাগে বাড়িতে একটু পরিদর্শন করলাম দেখলাম আচ্ছা আপনারা খেয়াল কিতা আপনারা এই লুকোচুরি করেন কেন আপনারা লোন দিয়া কিস্তি দিয়া কিতা আমরা অপরাধ করছি না যদি আমরা অপরাধ কইরা থাকিতে আপনারা আমরা জুতা দিয়ে দুইটা বাড়ি দিলাম এর বাদেও আমরা চাকরিটা খাই না যাম কিস্তিটা আপনারা পরিশোধ করুন সুমি আফা নাসিমা আফা শোনা বোন রে গো আমার পেটও লাত মারিও না আমার চাকরিটা যাইব কি তুমি তাই যদি কিস্তিটা না দাও গো বোন শোনা বোন তোমার কাছে আমি জোর আর দূরে কইরাম আমার এই কিস্তিটা দিয়ে উদ্ধার করো গো বোন আমার চাকরিটা লইয়া টানার আগে পড়ছে গো বোন এখন আমি যে কষ্ট করে স্যারের রিকোয়েস্ট করে লই আইছি আমার লগে স্যার আমার উপরে খুব গুসা বুঝছেন নি আইতে আসলা না তাই আফা আপনি এলে অনুরোধ করা লাগতো না গো বোন বুঝছো নি টিকা হইলো আমি আপনারে দিলাম বুঝছো নি একটু সমস্যার মাঝে আছি গো বোন একটু সময় দাও আমরা রে এটা কি জাত মাত মাতই না আপনি ওটা কত মাত হইল না আপনি কিস্তি তুলছেন আপনি খালি সময় চাইলে তুলতো না কিস্তির লোনের তো একটা নির্দিষ্ট সময় সীমা থাকে আপনি কিস্তি তুলছেন মনে করুন এখন তুলছেন 50,000 ওখন পরিশোধ করবে আগামীতে আনবা আপনি 1 লাখ না স্যার আল্লাহ মাফ করতা আমি আর কিছু আমি একটা কথা দেখাইলাম আপনাদের 1 লাখ পরিশোধ করলে আপনি 2 লাখ তুলতে পারবেন আপনি তো টাইম টু টাইম কিস্তি দিতেই বা স্যার অনুবুঝে কইলাম আপনারা রে সমস্যা পড়িছে জামাইরে কিস্তি তুলিয়া দিছি বিশ্বাস করিয়া বেচারা কোন কিস্তি দিন না করতাম তা কিতা আমি খুব কাছে এটা কি জানো আমি বুঝলাম না আপনারা স্বামী আমরা রাস্তা ফাইয়া কইলা যে আপনারা কিস্তি তুলিয়া সামান্য কিছু টাকা তাদের দিছলা ইয়ার লাল্লার গজব না স্যার তাই না আপনারা টাকা দিলাইছো কিস্তি তুমি সব টাকা দিলাইছি তাই না খবর কইতে পাই না তাই সুস্নে আমার তো সাথে করিস না স্যার বিশ্বাস করুক গাইতা টাকা আমরা কিচ্ছু করছি না আমি আমার বাপ ভাই তো 1 পয়সা পাঠাইছি না স্যার বিশ্বাস করুক একটা আমরা লিপস্টিক কিনা লাগে লাগছি না সব দিলাইছি তাই না স্যার বিশ্বাস করুক তাই না আমরা লোকে বেঈমানে খরচই একটা পয়সা আমরা রাখছি না স্যার আমরা নিজের কাছে সারা পয়সা তান্ডি আমরা দিলাইছি এখন তান কিস্তি দিলে না স্যার আমরা বেটি মানুষ কই থেকে কিস্তি দিতাম আপনি নিজে হুক্কা স্যার আমরা কিস্তিটা কি তো মাফ করা যায় না নি স্যার দেওয়া যাইতো না দেওয়া যাইব সুযোগ একটা আছে স্যার ওই সুযোগটা আমরা দেবকা না বাসার ফট করে দেবকা স্যার জিনা বাস্তা নাই কিস্তি একমাত্র মাফ হয় যদি কোনো গ্রাহক মারা যায় আপনারা যদি মারা যায় কি আপনারা মাফ করে দেবেন চিন্তা করিলা কোন কইও না স্যার স্যার আপনি জানেন তো আত্মহত্যা মহাপাপ এখন যদি মরিয়া গুজরাট জীবনে জান্নাত পাইতাম না তো পাইতামও না তো আপনারা কিস্তি পরিশোধ করতে হইব কিলা করতাম স্যার জামাই তো এই না টাকা পয়সা স্যার আমি আপনারা একটা সময় দিয়ে যাই আচ্ছা জি স্যার আজকে হলো বৃহস্পতিবার জি স্যার শুক্র শনি তো এমনি বন্ধ জি রবিবারে আমরা আইতাম না আগামী সোমবারে আমরা আইব সোমবারের ভিতরে আপনারা দুজন আপনারা স্বামী বাড়িতে আইলে তার লগে বইয়া ফয়সালা করবা কইরা দেখবা যে আপনারা সিদ্ধান্ত কিতা ফাইনাল সিদ্ধান্ত সোমবারে আপনারা আমরা ফাইনাল সিদ্ধান্ত দিবা কিস্তি দিতে পারবা না পারতা না যদি পারোনি আমরা আইনের ব্যবস্থা যাইমু আর যদি দিলাইতে তো আলহামদুলিল্লাহ আমরা কিস্তি লই আছে আপনারা সব ডকুমেন্ট কিন্তু আমরা কাছে আছে এটা তো আছে তা কোয়া লাগে কথাটা মনে আর কোনো ব্যবস্থা করা যায় না নি স্যার অন্য কইলাম আপনারা কিস্তি যেন বাস্তব হইলে মরতে হইবা স্যার স্যার মরলে জি না ধন্যবাদ ম্যাডাম কষ্ট করলা হায় আল্লাহ ও দিন দেখা লাগতো এখানে জামাইরে বিশ্বাস করাত গেলাম বিশ্বাস করে কিস্তি তুলিয়া দিছি বেচারার কথা শুনিয়া আই যে ও বিপদে তো তাই না আমরা ফালাইছো কিস্তিও দেই না কোনটাও না এখন তারা উঠে এখন সোমবারের ভিতরে কিস্তি রেডি করতাম যদি কিস্তি রেডি না করি কই যাইতাম ও আল্লাহ জীবনে যেতা না হতা আমি জেল ডরাই গো বুঝছস জেল আমিও ডরাই জামাই এনে বুঝাইয়া কইছ তুইও কইছ আতো ফাও ধরিয়া কইছ গো আমরা বিপদে কি উদ্ধার করো না কি ফাঁসি এখন তাই না তো পাওয়া আছে আমাদের কোনো উপায় নাই কম দরামনি এত বড় কম দরামনি মানুষ সাথে বুঝই না দেই না আল্লাহ কি দোষ হইব তাই না তো টাকা নিয়ে কি তা করছেন আমাদের বিপদে ফেলাইয়া হ্যালো চাচা চাচা কিতা খবর জান খান বালা আছে ও বাবা আমার জান বালা আছে জান বালা আছে তে আশপাশে দেখি কোনোবাই না আছে ইয়া কল্লা তলে দি দিয়া টিপি যায় রাখি কিতা ও খাই বাবা নি কিতা কাই নই লাগা টিভি দিয়ে চাচা যাইরাম রাস্তায় কা ফিজলার চাচা 2 দিন ফড়ি গেছিলাম বুঝছেন ও টিভি চাচা না আর তে টিপি দেই দা ও বাবা আমি কোনটা বুঝলাম না তোমার মন দেখি বড় ফুর্তি কিতা বিষয় চাচা রেওয়া বায়াও বুকান মিলাও মন ফুর্তি তো না যে এক টেকনিক কিয়া দিছলা ব্যবসা পুরা চাঙ্গা ব্যবসা তো রমরমা
আর হিবাই বউ দিও দৌড়ের উপরে চাচা ওটা করে তুমি বেটিনে মারছো রে বাবা। ও আচ্ছা ইলা খান কইও না তুই চাচারে বাদে তোমার যত বিপদে বলাই দিবা তোমার শাশি টেনশনে মারা গেছেন তো বুঝছো নি কিতা কইছো ও কিস্তির টাকা দিতে পারছুন না লাগে টেনশনে মারা গেছে। ওই ওই ও আচ্ছা আচ্ছা বুঝছি চাচা। ও চাচা কিস্তি আলা এখন তোমার ছাতাই না নিবা? না রে বুত আবার সাতাই তো কেন তোমার শাশি যে মরি গেছেন মরাই মনে করো কিস্তি মাপ ও মরে গেলে কিস্তি মাফ নি? কিস্তি মাপ বেটা ইয়া চাচা আল্লাহ চাচা আমি তো কই আর তুমি কোনদিন হার্ট অ্যাটাক করিলানি তো আমারও জানো কিছু পানি আইছে। ও ভাতিজা তুমি হি চিন্তার যাইও না তোমার শাশি যে পথে গেছেন ই চিন্তার যদি তুমি যাও না নি তো তুমি যে আমার লাখান বিপদে করবে চাচা বুঝছো নি আমার খুব একটা টেনশন আছে তোমার শাশি যে নাই খুব অসহায় বর্তমানে চাচা। ও কিতা কবা চাচা বউ তো দেখি বড় মারাত্মক জিনিস থাকলেও জ্বালা মরলেও জ্বালা। ওই রে বাবা বউ লেগে দিল্লি কা লাড্ডু খাইলেও বস্তাই ভাই না খাইলেও বস্তাই ভাই। ওই চাচা বুঝছি ও কই যাইতা আপনি? ও যাইতাম তো আমি বাজারে দিই হ্যাঁ। তুমি কান নিয়ে কিন্তু আবার সস্তাইও না বুঝছো নি কিস্তিত কিন্তু তুমিও জয়েন্ট আছো তোমার ফটো আছে না নি তুমি দস্তখত করছো না নি ওই ওই টাকা কিন্তু দেওয়া লাগবে। টেকা আমার দেওয়া লাগবে। আমি টেকা দেওয়াত নাই আমি তা সকলটা জানি। ও আমি টেকা দোলা করে রাখলাম যদি কোনো বিপদ হয় এর আগেও আমি বিদেশ। তো বিদেশ গেলে কি তো মনে করো বাঁচলায় আর যদি তোমার বউ মরি যায় দুইও বউ তে তো বাঁচি গেলে আর যদি দেশও টাকা দেওয়া লাগবে। দেওয়া লাগবে? ওই ওই আমি দেওয়াত নাই তার আর বিপদ তারা বুঝবো। কই যাইতা দোকানে যাইতা? দোকানে যাইতাম বাজারে আইও। বসায় খাইলা রে বল আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। ও তো বাখল আমার জীবন নিয়েও কিস্তি তুলতাম রে বল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম। হয় টাকা দিতাম আর নাই জেলও যাইতাম। আল্লাহ আমি জেল ডরাই রে আল্লাহ। আল্লাহ আজ সোমবার আজ আমার রক্ষা করো আল্লাহ। আমি কি না কোন কিস্তি দিতাম আমি জেল খাটাইতাম না আমার জেল যে ডর করে। ওই গেলাইবে গরুর মাঝে কোনো নাই ভাত খাইতাম কই বেলাইবে কোনবাই গেলাই তোমরা? ইয়া খুদা এরা গেল বউ ঠিক করে কেন তুমি সিগার ভিতরে কিতা করো? কি সিগার মাঝে খেলে জঙ্গল? আমার আরাম লাগে রে আমার জঙ্গলে মঙ্গল খরাত গেছলাম গমাইলে নোরা বেটা তোমার কারণে আইজ আমার উতোষা বাকি বাকি টাকা লাগে নিজের ঘরে ধরে থাকতাম পর আমরা ফিসে দোটাম খাইয়া বাকি হলো লুকাইছি। এটা নয়া লুকাইতা এখানে কিস্তিওয়ালার টাকা দিলেই লুকতে হয়ে যায়। ও মাই তুমি কি খিজালো তো করো না কিতা? কি জানো তো কথা টাকা হইতা খাইতা আমি তো ব্যবসা করি না কিতা সাফানোর ব্যবসা করলাম যে আমি ব্যবসা করে টাকা দিলাইতাম। দরকার হইলে ব্যবসা করো ব্যবসা করিও কিস্তিওয়ালার টাকা দেওয়া লাগবে তো নাইলে তো দরিয়া নিব গিয়া ইয়া মা বদিয়া মা তুমি তো ইয়ার কি মাররাই না কিতা হি ব্যবসা আমি করতাম আমি বেটি মানুষই ব্যবসা করতাম না নি তুমি কইছলা কিস্তি কিতা দেওয়া লাগবে কিতা তুমি কিতা কইছলা উঠিয়া কইছলা তুমি আমার কিস্তি তুলিয়া দেও আমি ছোট বউরে বিদায় করে দিমু টাকা দিয়া কইছলা। আমারও সেম কথা কইছেন যে আমি কিস্তি তুলে দিলে বড় করে বিদায় করে দিলেইবা। আচ্ছা এটা তো একটা খতার কথা কিস্তি তোলার লাগে একটা খতার কথা কইছি কিন্তু তোমরা কিস্তি তোলার বার্তাকে আমি তো খালি লস আর লস তোমরা দুইও বউর যন্ত্রণা দুইও বউয়ে খাজ্জা মারামারি দরবার ওটার লাগি তো আমি ব্যবসাত লস খাইছি ওখানে আমি তুমি কইতে ওগো কোন বাবুর শাস্তি দিরাই তুমি? কোনো ফাগর শাস্তি না আমি তো চেষ্টা করছি তোমরার যন্ত্রণার কারণে আমি লস খাইছি ওখানে আমি কিতা করতাম কো আমি চেষ্টা করতে কিতা ত্রুটি করছি ওগো আর কোনোদিন তোমার আমরা যন্ত্রণা দিতাম না ও বিপদে কি তুমি আমরা উদ্ধার করো না জেলে লইয়া যাইবো কি আমি জেল ডরাই গো। ওগো আমিও কথা দিছি আর কোনোদিন আপনার লগে দরবার করতাম না দয়া করে তুমি আমাদের বাঁচাও। তোমরা কিতা হাসা কইরাই না তোমরা কোনো পলিটিক্স করাই না গো আল্লাহর গজব করে দিব কোনো পলিটিক্স করলাম না বিশ্বাস করো। দেখিও কিন্তু তোমরা যদি এখন ঠিক মতো চলো তাইলে আমি কষ্ট করি হইলেও নানি কিস্তি টাকা পরিশোধ করবো। ও তোমার সইয়া কথা দিলাম ঠিক মতো চলমু যেবলা বিয়া করে আনিলিছে মানিলিছে আর বেজার করতাম না তুমি কিস্তিটা পরিশোধ আল্লাহ মেঘো আইয়ালো তাড়াতাড়ি আও কিস্তি পরিশোধ কথা কিন্তু ঠিক ওখান থেকে আর কোনো বেজাল হইতো না না জীবনে হইতো না। তাইলে চলো চলো